শুধু ভূপৃষ্ঠে নয়, বায়ুমণ্ডলও বয়ে চলেছে মেঘের নদী, যাকে বিজ্ঞানীরা বলছেন উড়ন্ত নদী। বাংলাদেশে সাম্প্রতিক অতিবৃষ্টি আর বন্যার কারণও একেই ধরছেন আবহাওয়াবিদ। তার মতে উড়ন্ত নদী ডেকে এনেছে ফেনী কুমিল্লার ভয়াল বন্যা। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। আকাশের নদী বা উড়ন্ত নদী হলো ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল পর্যন্ত লম্বা বা প্রশস্ত জলীয় বাষ্পের স্তম্ভ, যার উদ্ভব হয় সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে। পরে তারা ঠান্ডা হয়ে মেরু অঞ্চলের দিকে সরতে থাকে। বাংলাদেশেও বয়ে চলেছে এমন উড়ন্ত নদী, যার অস্তিত্ব পেয়েছে বিজ্ঞানীরা। সাধারণত 24 ঘন্টায় 88 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতি ভারী বৃষ্টিপাত। তবে কোথাও উড়ন্ত নদী তৈরি হলে এর প্রভাবে একদিন অতি ভারী বৃষ্টি ঝরে, যার পরিমাণ ওই এলাকার বছরের গড় বৃষ্টির চেয়েও বেশি। আবহাওয়াবিদরা বলছেন উড়ন্ত নদী এই অতি ভারী বৃষ্টির অন্যতম কারণ। এত পরিমাণ পানি বা জলীয় বাষ্প আমাদের বাতাসে কেন? সেটা হলো 1 নম্বর কারণ হলো আমাদের কার্বন ডাইঅক্সাইড। এটার জন্য দায়ী। কার্বন ডাইঅক্সাইড নির্দিষ্ট পরিমাণে থাকলে সেটা আমাদের গাছের জন্য উপকার এবং আমার পরিবেশের জন্য উপকার। সেই কার্বন ডাইঅক্সাইডকে কোনো পরিমাণে যদি আমরা বাড়িয়ে দিই, যেন আমরা গ্রিন হাউস গ্যাস বলি, যেটা অনেক বলি, আমরা অনেক জিনিস ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করি, বিভিন্ন জিনিস থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশছে। উড়ন্ত নদীর কারণে খুব অল্প সময়ের মধ্যে খুব বড় বন্যা হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তার মতে উড়ন্ত নদী ডেকে এনেছে ফেনী কুমিল্লার ভয়াল বন্যা। এটার মুভমেন্ট হলো বেশিরভাগ তৈরি হয় উষ্ণমণ্ডলীয় জায়গায়, যেখানে সূর্যের তাপটা বেশি পড়ে। সূর্যের তাপটা বেশি পড়ে আমাদের 0 থেকে 23.5 ডিগ্রি উত্তরে, 0 থেকে 23.5 ডিগ্রি সাউথে। ওইখানে আমাদের তাপমাত্রাটা বেশি থাকে সারা বিশ্বের মধ্যে। এইখানে জলীয় বাষ্প তৈরি হয় এবং এটা তৈরি হওয়ার পরে কি করে এই জায়গাটা গরম, তার মুভমেন্ট থাকে ঠান্ডা অঞ্চলের দিকে। বৃষ্টির হেয়ালি আচরণে ভিজছে নগর, জলাবদ্ধতায় বাড়ছে ভোগান্তি। বৃষ্টির কারণে ভেঙে পড়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। প্রতিটি সড়কেই ধীর গতিতে চলছে যানবাহন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।